আসসালামু আলাইকুম, রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারও সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিতে ইন্ডিয়ানদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয়। তারা বাঙালি কমিউনিটি থাকি সবাই ইন্ডিয়ানরা তারা অনুমতি লয় ইতালিয়ান অফিস থাকি, তো অনুমতি পাইছে বড় পার্ক। তো আমরা গেছি অনুষ্ঠানটা দেখার লাগি। তো কত ধরনের কিছু আইছে, বাজবাকি আইছে, প্রথমেও দেখাইলাম। আমি এই জীবনের প্রথম দেখলাম বাজবাকি। এই তো তারার ধর্মীয় যে উপাসনা করে গুরু লইয়া, গুরুরে নিয়া এখানে সবাই স্থানও বৈশা রয়েছে। পার্কও খুবই মানুষের সমাগম। তো ভাবলাম একটু আমরাও যাই, একটু দেখি তারার অনুষ্ঠানটা কিভাবে তারা উদযাপন করে। আর রাকিবরে নিয়ে বারইলাম একটু ফ্রেশ বাতাস খাওয়ানির লাগি, গরসা তার ভালো লাগে না। এই তো পরিবেশটা উপভোগ করি আর ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। এই তো জনবহুল এলাকা, এই অনেক জায়গা থাকি কেন সমাগত হয়েছেন ইন্ডিয়ান মহিলারা, পুরুষরা, ছেলে, বুড়ো, শিশু সবাই। এত মানুষ এই তো এরা সবাই ইন্ডিয়ান। এই তো খেলনাধুলার দোকান বইছে, সাময়িক কিছু সংখ্যক ড্রেসের দোকান বইছে ইন্ডিয়ানা। এরপরে খেলনাধুলা কয়েকটা বইছে। এরপরে তারা আইফোনের দোকান করছে, জুস, পানি, যার ব্রেড, আলুর চপ, যে যেটা খাইন সবাই খাইতে পারবা, উন্মুক্ত। বাঙালি, ইতালিয়ান, এরপরে নাইজেরিয়া, যে ধর্মর যাইব তারা আইফোন করে একটু দিয়েও পারলে। তো আমরা একবারে শেষের বিকালে গেছি, আর কিছু পাইছি না। আমি একটু চা পছন্দ করি, তাদের একটু চা খাইয়া নিছি। আর রাকিব তো কোকা-কোলা, জুস এইগুলা শেষ হয়ে গেছে। তো পানি পাইছি 2-4টা। এই তো রাকিবর বাবার খাজর এক বন্ধু রাকিবরে ছোট বোতল দিছেন 2-3টা। এই তো রাকিব খেলামেলা করে তার গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন, আর আমি ফাঁকে দিয়ে একটু ভিডিও শুট কইরা নিয়া। রাকিবর বাবাও আসন ঘোরাফেরা করা, মোবাইল দিয়া তো ভিডিও করা। সুন্দরও লাগে তাদের অনুষ্ঠানটা। ধর্মজার উপাসনা তার এটা তো বলা বলির দরকার নাই। আবারও আপনারা দেখাই আর বাজবাকির দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জীবনের প্রথম দেখছি। এইটা এক বুড়া আঙ্কেল বৈশা রয়েছেন তাইনর দোকান নিয়া খেলনাপাতি। আর দেখুন আপারা দিদিরা আর তারার খরচ করা, তবে বাঙালি আর ইন্ডিয়ানদের পোশাক আশাক সেম। এই তারার সেখানে গুরু নিয়া তারা বৈশা রয়েছে। সেখানের ভিতরের পরিবেশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর রাকিব বলছে যে পার্কের ভিতরে ঢুকতো, গাছের মধ্যে আমি যাইয়ার না, আমার কিছু ভয় লাগে, এত লম্বা গাছ। কিন্তু রাকিবর বাবা লইয়া গেছেন, দেখাইবার লাগে। এই তো মানুষের শেষ নাই। বিভিন্ন শহর থাকি মানুষরা আইছে, সমাগম করে তারার ধর্মীয় অনুষ্ঠান পালন করে। আমরাও পাকে দিয়ে একটু দীক্ষা নিলাম। আর ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার দৈনন্দিন কাজকর্মর ব্লগ। তো আমি যে কোথায় যাই, কি করি, কি খাই, ওগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার বাড়তি কোনো কাজ নাই। এই তো আমরা দেখা একটু বৃষ্টি ভাব দেখা রাখিবর বাবা আবার আমরা কইরা যে জলদি ঘরে চলো। এই তো আমরা বার হয়ে গেছি রাস্তা দিয়ে হাটরা রাখিবর বাবা। আর আমি পিছন দিয়ে একটু ভিডিও কইরা নিই আর কি। আমার ভিডিওত বেশি দেখা যায় না, কারণ আমি তো ভিডিও করি, এই কারণে আর আপনাদের সামনে আর ওইতাম পারি না। তো কি আর করার, আশেপাশের পরিবেশটা দেখাই। আর এই তো আমি হাইটা আজাইয়ার আর ভিডিও একটু কইরা নিলাম। এই তো আমরা আইছি, আমরা যে শহর একটু দূর হইয়া কি পার্কটা, তো গেছিলাম হাঁটি। এই তো আমাদের শহরের ভিতরে আমরা যেখানে থাকি মেইন গেটটা, এটা এখানে বিভিন্ন শুটিং চলে, নায়ক নায়িকার শুটিং স্পট। এই তো ওদিকে আমরা তাকিও পাশে। তো আইছি, আইয়া একটা কফি খাইয়ার সবাই মিল্লা রাকিব, আমি রাকিবর বাবা। তো দেখুন তো আমি এটা খুব পছন্দ করি, কাফে চলো মাঝে মধ্যে খাই বারইলে। এই তো খাওয়া দাওয়া কইরা আর রাকিব তো চকলেট খাইতা, তাই 3টা খাইতা, আইনা দিছি ফাঁকে দিয়ে চকলেট।
খাইরা গরো আবার খাই না চকলেট এখন চকলেটের প্রতি অনীহা জন্মিছে কিন্তু বাইরে বাড়াইলে এক দুইটা তারা দেবু লাগে এই তো আমি যে শহরে থাকি এখান তারা ভ্রমণ প্লেস এখানে তারা বয় কাফে টাফে খায় এটারে হয় ইতালিয়ান ভাষায় পিয়াসা এই তো পিয়াসার দিকে আমরা ঘোরাঘুরি করি আর বৈশা বৈশা রাকেবর বাবা কাফে খাইরা আর আমিও রাকেবরে নিয়ে এই তো রাকেবর বাবা বসা তারা আমি তার পিছনে পিছনে আসছি আর একটু ভিডিও শুট হইটা নেই এখানে ইতালিয়ানরাও আইসে এখানে দেখুন তো ভিডিও করা ফটো তোলা হয় স্পট জায়গা যেহেতু যে কোনো সময় যে কোনো টাইমে এখানে ছবি শুটিং ফটো শুট করা হয় তাহলে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম